এখানে আমার কোনো লোভ নাই, লালসা নাই। আমার একটাই স্বপ্ন, একটাই কাজ, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। আমি বলবো না 100% পারফেক্ট হয়ে গেছে, তবে আগের চেয়ে অনেক ভালো উন্নত হয়েছে। সময়ের সঙ্গে আরো উন্নত হয়ে যাবে, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। চাঁদাবাজি বন্ধ হয়েছে কিনা বলেন? কেউ বলেন চাঁদাবাজি হয় কোন জায়গায়? বলেন আছে? নাই। এটা বড় একটা অভিশাপ ছিল আমাদের সমাজে, ছিল না? দুর্নীতি অনেক কমে গেছে। কেউ যদি দুর্নীতির শিকার হন, জুলুমের শিকার হন, দুর্নীতির মাধ্যমে জুলুমের শিকার হন, আমাকে সরাসরি বলবেন। সে যে ব্যক্তিও আমার জিজ্ঞাসা করার ক্ষমতা এবং অধিকার আছে আপনাদের পক্ষ থেকে, এবং এই জিজ্ঞাসা করার মাধ্যমে আপনাদের সমস্যা আপনি সমাধান হয়ে যাবে। কোনো ব্যাপারে মনে করবেন না যে আপনারা গার্জেন অভিভাবক, আপনাদের এখন অভিভাবক আছে। আমি এই মাটির সন্তান, আমার জন্মস্থান এখানে, কাজেই এই মাটির মানুষ, এই মাটি এবং মানুষের স্বার্থ বুঝতে রেখে আমার জীবনের প্রতিটা বাকি কাজগুলো আমি করবো। এখানে আমার কোনো লোভ নাই, লালসা নাই। আমার একটাই স্বপ্ন, একটাই কাজ, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। আপনাদের সম্পদ আপনাদের মধ্যে সুসময় বন্টন করা, আপনাদের এলাকার উন্নয়ন করা, আপনার সমস্যায় জর্জরিত আপনাদের সমস্যার যত শীঘ্র সম্ভব সমাধান করা। সময় দেন, কাজ করবো। মেয়াদ হলো 5 বছর, 5 বছর 6 মাস, আরো 4.5 বছর। এখন পর্যন্ত সরকার ঠিক করে বসতেই পারে নাই। আর যখন বসছে তখন থেকে চেয়ার আছে, চেয়ার একটা আছে ভাঙ্গা, এটার পায়ে নাই, এই অবস্থা। এখন সরকার ঘোষণার মধ্যে ব্যস্ত। ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে আপনাদের প্রতিটা রাস্তা, প্রত্যেক কথা দিয়ে গেলাম, এখানে সবার সামনে কথা দিচ্ছি, আগামী কয়েক মাসের 2 মাসের ভিতরে, 1 মাস 2 মাস, প্রত্যেক রাস্তা বলবো না, প্রত্যেক রাস্তা করতে 12 বছর লাগবে। আমি তার দিব না। মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান, মন্দির সব সহ রাস্তাঘাট যা আছে আগামী 2 মাসের ভিতরে আমি উন্নয়ন কাজ আরম্ভ করব। কিন্তু আমি অনেকগুলি করেছি। গত 4 মাস আগে, 3 মাস আগে অনেকগুলি করেছি। পাইছেন? আপনারা কিছু পাইছেন? রাস্তাঘাট পাইছেন? মসজিদ পাইছেন? ঈদগাহ পাইছেন? শ্মশান পাইছেন? মন্দির পাইছেন? অস্বীকার করতে পারবেন না, আমার কাছে রেকর্ড আছে। আমি যে অস্বীকার করবেন তার ইউনিয়ন রেকর্ড আমার কাছে প্রেস পাই। আর বহু রয়ে গেছে, সেগুলিও পর্যায়ক্রমে ইনশাল্লাহ যে সময় বলছি এই সময় বলতে হবে। আগামী 2 মাসের ভিতরে প্রত্যেকটা ভাঙ্গা রাস্তা ভালো কিভাবে করা যায়, মেরামত করা যায়, উন্নত করা যায়, মানুষের চলাফেরা যাতে স্বাভাবিকভাবে করতে পারে সেই ব্যবস্থা করা যায়, সেটা আমার দায়িত্ব হিসাবে আমি করে আপনাদেরকে দেখাবো। আমি নির্বাচনের পরে অনেক ইউনিয়নে গিয়েছি, ব্যক্তিগতভাবে আপনাদের সমস্যা জানবার চেষ্টা করছি, ইলেকশনের আগেও জানছি, পরেও জানছি। অনেকগুলি ইউনিয়নে সময়ের অভাবে, সুযোগের অভাবে আমি যাইতে পারি না। ব্যক্তিগতভাবে যাবো, আপনাদেরকে গণশুনানি দিব। যার যে সমস্যা আছে আপনার সে সহজ সরল মনে যেভাবে আমার সঙ্গে অতীতে মিলামিশা করছেন, এইভাবে আপনার খোলাখুলি করে আমার সঙ্গে আপনাদের সমস্যা তুলে ধরবেন। আমি কথা দিয়ে গেলাম, নিঃস্বার্থভাবে আপনাদের খাতির হিসাবে আপনাদের সমস্যার সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করবার চেষ্টা করবো, এটা আমার ওয়াদা। আর জুলুম হবে না, অত্যাচার হবে না, নির্যাতন হবে না।